দেখবার থেকেও খেতে ভালো, ননভেজ থেকেও কম লাগে না। ভেজিটেরিয়ানদের জন্য এটা পুরো চিলি চিকেন। যদি আপনারা কাঁঠালের সেই তরকারি মশলা ভাজা খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে আমার এই স্টাইলে বানিয়ে দেখুন কাঁঠালের চিলি। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই কাঁঠালের চিলির রেসিপিটা দেখে নিই। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, চিলি কাঁঠাল বানানোর জন্য সবথেকে প্রথমে আমি এখানে নিয়েছি ছোটো সাইজের একটি কাঁঠালটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখন আমি সবথেকে প্রথমে কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। কাঁঠাল সেদ্ধ করার জন্য প্যানে বসিয়ে দিয়েছি জলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সবথেকে প্রথমে আমি কাঁঠালটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। চামচের সাহায্যে এইভাবে ভালোভাবে মিক্স করে দিলাম নুন হলুদকে জলের মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর 15 থেকে 20 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এইভাবে দেখুন কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবথেকে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ নুনের পরে এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিমকে ভালোভাবে ফাটিয়ে এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে চিলির জন্য কাঁঠালটাকে সব কিছু মশলা দিয়ে হাতে এইভাবে মাখাবো, যাতে মশলা সবগুলো ভালোভাবে কাঁঠালের টুকরোগুলোতে লেগে যায়। 20 মিনিট রেস্টের জন্য রেখে দেবো মাখিয়ে। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন তেলও গরম হয়ে গেছে প্যানের মধ্যে। এখন কাঁঠালের একটি টুকরো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো টুকরো এইভাবে তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভালোভাবে একদম মুচমুচে লাল লাল করে এইভাবে চিলির জন্য কাঁঠালের টুকরোগুলোকে ভেজে নেব। চারপাশে এইভাবে ঘুরিয়ে এগুলোকে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, যখন ভিতরের থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এখন কাঁঠালগুলোকে আর একটু ভেজে নেব। চিলির জন্য এইভাবে ভাজা হয়ে গেছে প্যান থেকে। এখন আমি এগুলোকে বের করে নেব। আর সেম প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচের কাঁঠালগুলোকে এইভাবে ভেজে নেব। একটি করে এইভাবে কাঁঠালের টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা সবথেকে প্রথমে মিডিয়াম টু লো রেখে ভাজবো। আর এদিকে চিলির জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকামকে ডাইস করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচের কাঁঠালের টুকরোগুলোকেও আমার এইভাবে ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচেরগুলোকেও আমি প্যান থেকে এইভাবে কেড়ে নিলাম। আর সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। রসুন কুচিটাকে 1 থেকে 2 মিনিট নাড়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। রসুন কুচি আদা কুচিকে 1 থেকে 2 মিনিট নাড়ার পরে এখন আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আর একটু ভাজার পরে এখন দিয়ে দেবো ডাইস করে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করলাম। ডাইস করা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, ডাইস করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজকে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব।
পেঁয়াজগুলো আর ক্যাপসিকাম যাতে ক্রাঞ্চি থাকে, বেশিও নরম না হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে 5 থেকে 7 মিনিট ভাজার পরে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব সস। সব থেকে প্রথমে আমি এইখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ দিয়ে দেবো সয়া সস। সয়া সস দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বড় চামচের টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে একে একটু ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভাজবো। আর এটাকে 1 থেকে 2 মিনিট ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি, সেটাকে এর মধ্যে অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। আর মিক্স করার পর কাঁঠালগুলো যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে ভালোভাবে একে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপের মতো জল দিয়ে দেব যাতে একটু হালকা গ্রেভিও থাকে। 1 থেকে 2 মিনিট বসানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বন্ধুরা এইভাবে কাঁঠালের চিলি তৈরি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় কিন্তু সবারই এই চিলিটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।